আর কয়েকদিন পরেই একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা। তো আজকে আমি ইতিহাসের সাজেশান নিয়ে চলে এসেছি। একাদশ শ্রেণীর ইতিহাস সাজেশান ফাইনাল পরীক্ষার জন্য। তোমাদের যাদের ভিডিও দেখার সময় নেই, তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে সাজেশানটি ডাউনলোড করে নেবে। আর যারা সাজেশানটার সম্বন্ধে একটু বুঝতে চাও যে সাজেশানটার কোন কোন প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এবং কোনগুলি আসতে চলেছে এবং কোন প্রশ্নগুলি সবথেকে ইম্পর্টেন্ট, সমস্ত প্রশ্নই ইম্পর্টেন্ট, কিন্তু কোন প্রশ্নগুলি আগে করবে সেই সম্বন্ধে যারা জানতে চাও তারা আমার এই ভিডিওটি ফলো করো এবং ভিডিওটি দেখো। সাজেশনগুলি, অন্যান্য সাজেশনগুলি ডাউনলোড করার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং যখনই আমি ভিডিও দেব সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু তার সাজেশান ডাউনলোড করে নিতে পারবে। একাদশ শ্রেণী ইতিহাস, প্রথম যে প্রশ্ন দেওয়া রয়েছে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ও পতনের কারণ বর্ণনা করো। দ্বিতীয়ত, নদীকেন্দ্রিক সভ্যতাগুলির নাম লিখো। নদীকেন্দ্রিক সভ্যতা গড়ে ওঠার কারণগুলি লিখো। 3 নম্বরে, নব্যপ্রস্তর যুগের কারণগুলি লিখো এবং এই যুগের জীবনযাত্রার বর্ণনা দাও। চতুর্থত, মধ্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্যগুলি লিখো। পঞ্চমত, প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প ও সংস্কৃতির মূল্যায়ন করো। গ্রীসের নগর রাষ্ট্র বা পলিসের উদ্ভবের কারণ, বৈশিষ্ট্য ও পতনের কারণ বর্ণনা করো। 6। 7, সাম্রাজ্য বলতে কী বোঝো? মৌর্য ও মেসিডোনীয় সাম্রাজ্যের পার্থক্য আলোচনা করো। 8, ইকতা ব্যবস্থা কি? দিল্লির সুলতানি শাসনের বৈশিষ্ট্য আলোচনা করো। প্রাচীন ভারতে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। রাজপুত জাতির উৎপত্তি ও তাদের অবদান সম্পর্কে আলোচনা করো। প্রথমত যে প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ও পতনের কারণ বর্ণনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ও পতনের কারণ। নদীকেন্দ্রিক সভ্যতাগুলির নাম লিখো। নদীকেন্দ্রিক সভ্যতা গড়ে ওঠার কারণগুলি লিখো। নব্যপ্রস্তর যুগের কারণগুলি লিখো এবং এই যুগে জীবনযাত্রা বর্ণনা দাও। যে প্রশ্নগুলি রয়েছে তোমরা প্রশ্নগুলি আরেকবার দেখে নাও। মধ্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প ও সংস্কৃতির মূল্যায়ন করো। গ্রীসের নগর রাষ্ট্র বা পুলিশের উদ্ভবের কারণ, বৈশিষ্ট্য, পতনের কারণ বর্ণনা করো। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট 6 দাগের প্রশ্নটা। সাম্রাজ্য বলতে কী বোঝো? মৌর্য ও মেসিডোনীয় সাম্রাজ্যের পার্থক্য আলোচনা করো। ইকতা ব্যবস্থা কি? দিল্লির সুলতানি শাসনের বৈশিষ্ট্য আলোচনা করো। এরপর 9 রয়েছে, প্রাচীন ভারতে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রাচীন ভারতে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। রাজপুত জাতির উৎপত্তি ও তাদের অবদান সম্পর্কে আলোচনা করো। তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর এই সাজেশানটি ডাউনলোড করার জন্য ভিডিওটি দেখতে তোমাদের যদি সময় না থাকে পরীক্ষার সময়, যেহেতু পরীক্ষা আর কয়েকদিনের মধ্যে তোমাদের ফাইনাল পরীক্ষা, তাই ভিডিওটি দেখতে তোমাদের যদি সময় না হয়ে থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশানে গিয়ে তোমরা অবশ্যই সাজেশানটি ডাউনলোড করে নাও এবং অন্যান্য সাজেশানগুলো ডাউনলোড করে নেওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে সাজেশান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সাজেশানগুলি ডাউনলোড করে নিয়ে যেতে পারো।